यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्ववेद्या स्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 59, 17 ভাদ্র 1325। আমার অসুখ করেছিল, একটু ভালো হতে আজ সন্ধ্যারতির পরে গেছি। মা তখন শুয়েছিলেন, দেখেই বললেন, কি গো, ভালো আছো? অসুখ সেরেছে? আমি বললাম, হ্যাঁ মা। মা সাংসারিক কুশল প্রশ্নাদি করতে লাগলেন। ঢাকার একটি শিষ্যা মাসখানেক হতে চলল উদ্বোধনে আছেন। তিনি বললেন, মা, তেল মালিশ করে দেব? দিদির অর্থাৎ আমার তো শরীর ভালো নয়। মা, তা হোক, ও দিতে পারবে। তিনি পুনরায় জিজ্ঞাসা করবার পরও বললেন, না না, ও তেল দিতে পারবে, তুমি না হয় একটু বাতাস করো। তিনি বাতাস করতে লাগলেন। একটু বাতাস করার পর মা বললেন, হয়েছে, ঠান্ডা লাগছে, এখন একটু শোওগে। জল খেয়েছো? মিষ্টি নিয়ে জল খাও না। মা এমনি করে সকলের মনস্তুষ্টি করে থাকেন। তিনি উঠে মায়ের কথা মতো জল খেয়ে শুলেন। মা, আমাকে কাল কেমন ঠাকুরের বই পড়া হলো, সরলা পড়েছিল, কি সব কথা! তখন কি জানি মা এত সব হবে? কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন। আহা, যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। কই গো সরলা, আজ আবার একটু পড়ো না। সরলাদি কথামৃত পড়তে লাগলেন। রাখাল মহারাজের বাবা এসেছেন, ওইখান থেকে পাঠ আরম্ভ হলো। পড়া শুনতে শুনতে মা বলছেন, ওই যে রাখালের কথায় তার বাপকে বললেন, যেমন ওল তেমন মুখিটি তো হবে। সত্যই তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন। তিনি এলেই যত্ন করে এটি ওটি দেখাতেন, খাওয়াতেন, কত কথা বলতেন। মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না রাখে নিয়ে যায়। রাখালের সৎ মা ছিল। সে যখন দক্ষিণেশ্বরে আসতো, ঠাকুর রাখালকে বলতেন, ওরে, ওকে ভালো করে দেখাশোনা যত্ন কর, তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে। পড়তে পড়তে বৃন্দে ঝির লুচির কথা এলো। মা বললেন, হ্যাঁ গো, সে কি কম ছিল? তার জলখাবারের বরাদ্দের লুচি যদি কোনো দিন খরচ হয়ে যেত, তবে বকে অনর্থ করত। বলতো, ও মা, কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে থাকে, মিষ্টিটাও পায় না। ওইসব কথা পাছে ছেলেদের কানে যায়, তাই ঠাকুর আবার ভয় করতেন। একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন, ওগো, বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে বকাবকি করবে। দুর্জনকে পরিহার করে চলতে হয়।
আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম, বৃন্দে, তোমার খাবার তৈরি করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বললে, থাক, আর তৈরি করতে হবে না, এমনি দাও। তখন যেমন সিধে সাজায় তেমনি করে ঘি, ময়দা, আলু, পটল সব দিলুম। এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোলাপ মার সেবায় গেলেন। তার অসুখ। মা আস্তে আস্তে বলছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এ দেহের আবার পয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে, কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনেও কিছু উঠে এই ভয়েও সশঙ্ক থাকতে হয়। তাই তো ওরা হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়। কালো কাপড়ে কালি পড়লেও অত ঠাওর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পড়লেই সকলের চোখে পড়ে, দেহ ধরলেই বিপদ। সংসার তো এই কামকাঞ্চন নিয়েই আছে, ওদের সাধুদের কত ত্যাগ করে চলতে হয়। তাই ঠাকুর বলতেন, সাধু সাবধান। ইতোমধ্যে হরিহর মহারাজ ঠাকুরের ভোগ দিতে এসেছেন। তাকে দেখিয়ে মা বলছেন, এই দেখো একটি ত্যাগী ছেলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে। সংসারী লোক খালি গণ্ডায় গণ্ডায় ছেলের জন্ম দিতে থাকে, ওই যেন কাজ। ঠাকুর বলতেন, দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে। ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয়, যে এই সম্পত্তি আছে, এতে একটি ছেলে হলে বেশ চলবে, তা এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে। আর আমাদের জাতের? মা হাসতে হাসতে বলছেন, কাল একটি বউ এসেছিল মা, গেড়া গোড়া ছোট্টটি, তার কোলে পিঠে ছেলে, ভালো করে সামলে নিতেও পারছে না। তারপর বলে কি, মা সংসার ভালো লাগে না। আমি বলি, সে কি গো, তোমার এইসব কাচ্চা বাচ্চা? তাতে বললে, ওই পর্যন্তই, আর হবে না। বললুম, তা পারো যদি ভালোই তো গা। এই বলে হাসতে লাগলেন। আমি, আচ্ছা মা, সংসারে তো স্ত্রীলোকদের স্বামী একান্ত পূজ্য ও গুরু, তার সেবায় শালক্য সাযুজ্য পর্যন্ত মিলে থাকে শাস্ত্র বলে। সেই স্বামীর কতকটা মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাপ দ্বারা সংযমী হয়ে থাকতে চেষ্টা করে, তাতে কি পাপ হয়? মা, ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না মা। কেন হবে? ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্যে। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাঁখা, শাড়ি ইত্যাদি। আমার তো গুরুমা ছিলেন না। কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম, এমনই শিক্ষা তাঁর ছিল। শোকহরণ মাসিক যে 5 টাকা দেয়, তা মাকে দিতে দিয়েছিল। দিতেই মা বললেন, কেন মা, এখন তার কষ্ট, এখন নাই বা দিলে? আমি, কত দিকে কত খরচ হয়ে যাচ্ছে মা, এ তো আর বেশি নয়। যে আপনার সেবায় দিতে পারে তারই মনের তৃপ্তি, নইলে। মা বললেন, হ্যাঁ তা বটে, তা বটে,
এখানে দিলে সাধু ভক্তদের সেবায় লাগে। মালপো এনেছিলুম, খুলে ঠাকুরের কাছে দিতে বললেন। রাত অনেক হয়েছিল, প্রায় 10:30। ভোগ হয়ে গেছে। মায়ের আহারের পর প্রসাদ নিয়ে বিদায় নিলুম। 18ই ভাদ্র 1325। মা জপের আসনে বসে আছেন। আরতি হয়ে গেছে। রাধুর স্বামীর জন্য মাংস রেঁধে এনেছিলুম। রাধুকে ডেকে তেতলায় তার ঘরে রেখে আসতে বললেন। আমি রেখে এসে প্রণাম করে বসলুম। মা কুশল আদি জিজ্ঞাসা করলেন। একটি আত্মীয়া মেয়ে এসে মাকে বলছেন, তুমি আমার মনটি ভালো করে দাও, আমার মনে বড় অশান্তি, আর বেঁচে থাকতে ইচ্ছে নেই, যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব, আমি মরবার পরে তুমি সেই মতো কাজ করো। মা হেসে বললেন, তা কবে মরবি গো? শেষে গম্ভীর হয়ে মা বললেন, তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও, এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না, এমন জায়গায় থেকে। আর আমার কাছে থে বলেই সামলে নিয়ে বললেন, এইসব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানের থেকেও যদি তোর মনের অশান্তি না ঘোচে, তবে তুই কি চাস বল দেখি? কি জীবন তুই পেয়েছিস বল দেখি? কোনো ঝঞ্ঝাট নেই। এ জন্মটা যে কি নিয়ে যেতে পারতিস, এ স্থান যখন চিনবি একদিন যখন অভাব হবে, তবে এখন বুঝলিনি তোর পাপ মন, তাই শান্তি পাসনে। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে। একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই? কি অশুদ্ধ মন গো! এই বলেই আবার হেসে উঠে আমার পানে তাকিয়ে বলছেন, কি ঠাকুরের লীলা মা দেখছো? মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন, কি কুসংসর্গই করছি দেখো। এইটি তো পাগলই, আর একটিও পাগল হবার গতিক হয়েছে। আর ওই দেখো আর একটি। কাকেই বা মানুষ করেছিলুম? মা একটুও বুদ্ধি নেই। ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে। মনে ভয়, ওই যে গান বাজনা যেখানে হচ্ছে, পাছে ওইখানেই ঢুকে পড়ে। দিন রাত সামলে নিয়ে আছে। কি আসক্তি মা! ওর যে এত আসক্তি হবে তা জানতুম না। আত্মীয়াটি বিষণ্ণ মুখে উঠে গিয়ে শুলেন। মা, কত সৌভাগ্যে মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা? আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম। কোনো হুঁশ থাকতো না। একদিন জোছনা রাতে নবতে সিঁড়ির পাশে শ্রী শ্রী মা নহবতে নিচের কুঠরিতে থাকতেন। উহার পশ্চিমের বারান্দায় সিঁড়ির পাশে গঙ্গার দিকে দক্ষিণমুখ হয়ে তিনি ধ্যান করতেন। বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল। গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোড় হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন,
মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে! আহা, তখন কি মনই ছিল আমার! বৃন্দে ঝি একদিন আমার সামনে একটি কাঁশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। মা নবতে ধ্যানস্থা ছিলেন, তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল। কেঁদে ফেলেছিলেন। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি। দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দীন ভাব আসবে। ওর পূর্বোক্ত আত্মীয়ার কথা কি বলবো মা? জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে, ঘরে দিতে এসেছে। আমি বললুম ওইখানকে রাখো। তা তারা কত সাবধান হয়ে রেখে গেল। ও বলে কি না, ওই ছোঁয়া গেল, ওসব ফেলে দাও, এই বলে তাদের গালাগাল। তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস? তারা তো ভয়ে মরে। আমি তখন বলি, তোদের কিছু হবে না, কোনো ভয় নেই। আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই। এমন মন ওর, রাত ৩টের সময় উঠে আমার ওই দিকের উত্তরের বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। কিসের অশান্তি তোর? আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না। এখন ওই ওদের জন্যে। আর কিক্ষণে ছোট বউ ঘরে এলো, আর তার মেয়েকে মানুষ করতে গেলুম, সেই হতে যত জ্বালা। যাক, সব চলে যাক, কাউকে আমি চাইনে। এ কি মেয়ে সব হলো গা! একটা কথা শোনে না। মেয়ে লোক এত অবাধ্য! গোলাপ মা আবার কেমন করে সাজে দেখো না, ভাবে তবেই বুঝি বর ভালোবাসবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।